আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি পরীক্ষার্থী 2026। তোমরা আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য বেসিক টু প্রো ক্লাস সাধারণ গণিত এর ত্রিকোণমিতি এই অধ্যায়টা আমরা আলোচনা করব এবং তোমরা যেন ত্রিকোণমিতিতে 9.1 এবং 9.2 আছে। আমরা চেষ্টা করব যে 9.1 এবং 9.2 সম্পূর্ণটা একবারে শুরু থেকে শেষ পর্যন্ত মানে এর মধ্যে যেগুলো আছে যে অঙ্কগুলো পরীক্ষায় আসার মতো এগুলো যেন পারো। মোট কথা এখান থেকে যেন তোমরা 10-এ 10 নিতে পারো, এরকম ভাবে আমরা আমাদের ক্লাসটি সাজিয়েছি। তোমরা যদি আমাদের সাথে থাকো তাহলে অবশ্যই এই ক্লাসটি অনেক সুন্দর মতো তুমি আয়ত্ত করতে পারবে এবং পরীক্ষায় 10-এ 10 পাবে ইনশাআল্লাহ। তো এখন আমরা ত্রিকোণমিতির প্রথম থেকে আলোচনা করব। যেহেতু বেসিক টু প্রো ক্লাস, এখানে আমরা সূত্র থেকে যেগুলো আছে সবগুলো আমরা আলোচনা করব এবং ধাপে ধাপে অনুশীলনের অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসলে ত্রিকোণমিতি এটা কি? এটা মূলত যে ত্রিভুজের তিন কোণ বা বাহু মিলে যে পরিমাপ করা হয় এইগুলো এখানে আমাদের ত্রিকোণমিতিটা কাজে লাগে। এখন ত্রিকোণমিতির কিছু সূত্র আছে যে সূত্রগুলো আমাদের অবশ্যই জানতে হবে। সূত্রগুলো অনেকে ছন্দের মাধ্যমে মুখস্থ করতে পারে বা যে কোনো ভাবে মনে রাখতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে ছন্দের মাধ্যমে মনে রাখলে এখানে সুবিধাটা কি যে এটা ভুলে যাওয়া যাবে না। পরীক্ষার হলে সূত্রটা মনে নেই কিন্তু ছন্দ মনে আছে, এখান থেকে তুমি কি করতে পারবা যে সূত্রটা বের করে করতে পারবা। তো এখন দেখি প্রথমে সাগরে লবণ আছে। সাগরে লবণ আছে এটা কিন্তু আমরা জানি। কেন এটা লিখলাম? এটা লিখলে একটা সুবিধা হবে কি যে দেখো সাগরে এর আগে ত্রিকোণমিতি এর আগে আমরা কিছু জিনিস যে অনুপাতগুলো আছে এইগুলো আমাদের অনুপাতগুলোর সাথে একটু পরিচিতি লাভ করতে হবে। যেমন কি আছে, সাইন থিটা আছে, এরপরে কি আছে কস থিটা আছে, তারপরে ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। এই যে ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? 6টি। এই ত্রিকোণমিতিক এবার মনে করো যে তোমার টিক চিহ্ন বা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন আছে এবার তোমাদের, এই জন্য খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সবগুলোই জানতে হবে। প্রশ্ন করতে পারে যে ত্রিকোণমিতিক অনুপাত কয়টি ও কি কি? সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, তখন উত্তর দিবা ত্রিকোণমিতিক অনুপাত 6টি। এই যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা এবং কোসেক থিটা। এখন আসি এটা কেন লিখলাম যে এই ছন্দে আমরা এগুলো বের করব যেন তোমাদের বোঝার সুবিধা হয়। তাই দন্তার শতে আমি কি লিখতে পারি? সাইন থিটা। এখন লতে কি লিখতে পারি? সাইন থিটা সমান লম্ব। অতে কি লিখতে পারি? অতিভুজ। হয়তো বুঝতে পারছো যে সাইন থিটা সমান কি? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এখন আসি লম্ব এবং অতিভুজ যখন আসবে তখন আমাকে চিন্তা করতে হবে কি সমকোণী ত্রিভুজ। এটা একটা কি সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ, সমকোণ সংলগ্ন বাহু দুইটা, এটা একটা এটা একটা, এর মধ্যে যে কোনো একটা লম্ব অথবা ভূমি তুমি ধরতে পারো। এখন যদি আমি এটা থিটা কোণ ধরি, এটা থিটা কোণ ধরি, তাহলে লম্ব হবে এটা। মনে রাখতে হবে থিটা কোণের বিপরীত বাহু লম্ব, আর সমকোণের বিপরীত বাহু কি হবে? অতিভুজ। আর এটা কি হবে? ভূমি। আশা করি বুঝতে পারছো। তাহলে সাইন থিটা সমান কি? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এরপরে আসি কবরে ভূত আছে। যদিও এটা একটা ছন্দ কিন্তু সত্য কথা নয়। এখন কবরে ভূত আছে, কতে আমি কি লিখতে পারি? কস থিটা। কতে কস থিটা, ভতে কি লিখতে পারি? ভূমি। এটাতে কি লিখতে পারি? অতিভুজ। বারবার বলছি এটা কি, তোমরা যদি কেউ চাও এটা মনে রাখতে পারো। ছন্দটা এই কারণে শেখানো হচ্ছে যেন তোমরা যে কোনো সময় যদি ভুলে যাও তাহলে ছন্দ থেকে এটা বের করতে পারো। আচ্ছা, এরপরে টেরা লম্বা ভূত।
এখানে লিখতে পারি যে টেন থিটা সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি। খুব ভালো। দেখো, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান কি লম্ব বাই ভূমি। এখন আসি যে সাইনের বিপরীত হচ্ছে কোসেক। কোসেক থিটা সমান আমি তিনটা বের করলাম, বাকি তিনটা এই তিনটা থেকে আমরা লিখতে পারবো। সাইনের বিপরীত হচ্ছে কোসেক, তাহলে কোসেক থিটা সমান আমরা কি লিখতে পারি, উল্টাটা অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। কজের বিপরীত কি সেক, সেক থিটা সমান অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। এবং ট্যানের বিপরীত কি কট, কট থিটা সমান ভূমি ডিভাইডেড বাই লম্ব। এখন যখন আমার একটা ত্রিকোণমিতিক এরকম ত্রিভুজ দিবে, ত্রিভুজ দেওয়ার পরে বলবে এটার মান লম্বের মান বা অতিভুজের মান দেওয়া থাকলো, তখন আমাকে বললো ভূমি কত বের করো, অথবা একটা কোণ দেওয়া থাকলো, লম্ব দেওয়া থাকলো, অতিভুজ কত বের করো। তখন আমরা এই সূত্রগুলো ব্যবহার করব। প্রথমত আমাকে সূত্রগুলো জানতে হবে এবং পরে এই সূত্র অনুযায়ী আমরা কি করব, অঙ্ক করব। তো আশা করি এটা বুঝতে পারছো, এবং এই অনুযায়ী আরো কিছু সূত্র আছে, সেগুলো আমরা দেখব। এরপরে আসি সাইন থিটা। সাইন থিটা সমান কি 1 ডিভাইডেড বাই কোসেক থিটা। আবার কোসেক থিটা সমান কি 1 ডিভাইডেড বাই সাইন থিটা। দেখো এখানে মজার বিষয়, সাইন সমান 1 বাই কোসেক, তাহলে কোসেক সমান কি 1 ডিভাইডেড বাই সাইন থিটা। এরপরে cos থিটা সমান 1 ডিভাইডেড বাই sec থিটা, তাহলে sec থিটা সমান কি হবে 1 ডিভাইডেড বাই cos থিটা। এরপরে tan থিটা সমান কি 1 ডিভাইডেড বাই cot থিটা, এবং cot থিটা সমান কি লিখতে পারি 1 ডিভাইডেড বাই tan থিটা। tan থিটার আরেকটা সূত্র আছে, tan থিটা সমান কি লিখতে পারি sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। আবার cot থিটা সমান কি লিখতে পারি এর উল্টাটা, ব্যস্তকরণ যেটা cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। এই গেল তোমার কয়টা, চারটা চারটা 8টা সূত্র। সূত্রগুলো যারা প্রথম তাদের কাছে একটু মনে রাখা কঠিন হয়ে যাবে, কিন্তু যখন তুমি বারবার প্র্যাকটিস করবা এবং অঙ্কর মধ্যে কাজে লাগাইবা, তখন দেখবা যে সূত্র অটোমেটিক্যালি তোমার মাথায় সেভ হয়ে গেছে। এই জন্য এত চিন্তার কোনো কারণ নেই। এরপরে আরো কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো আমরা দেখব। মূল সূত্র, এই সূত্রগুলো অনেক গুরুত্বপূর্ণ, প্রতিটা সূত্রই গুরুত্বপূর্ণ, তবে এগুলো বেশিরভাগই কাজে লাগে। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান কত 1। এরপরে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান কত 1। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কত 1। তুমি যদি এই সূত্র তিনটা পারো, তাহলে এই তিনটা থেকে আরো 6টা সূত্র তুমি তৈরি করতে পারবা। মূলত আমাকে কি এই তিনটা সূত্র আগে জানতে হবে। কি কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1, এবং কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এখন সাইন স্কোয়ার থিটা সমান কি লিখতে পারি 1, এটা প্লাস আছে কি হবে মাইনাস কজ স্কোয়ার থিটা, সাইনের মান বের করলাম। এখন কজ স্কোয়ার সমান আমি কি লিখতে পারি কজ স্কোয়ার থিটা, এটা রেখে দিলাম, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আশা করি বুঝতে পারছো। ঠিক একইভাবে সেক স্কোয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি, সেক স্কোয়ার থিটা সমান 1, এটা মাইনাস আছে, প্লাস টেন স্কোয়ার থিটা। এখন সেক স্কোয়ার থিটা, এটা প্লাস আছে মাইনাস, এটা মাইনাস আছে কি হবে প্লাস। তাহলে দেখো সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস টেন স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা এটা প্লাস আছে, এপাশে পার করলাম মাইনাস, এটা মাইনাস আছে কি হবে প্লাস। আচ্ছা, একইভাবে কোসেক স্কোয়ার থিটাটা কি হবে, কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস
কট স্কোয়ার থিটা বা কোসেক স্কোয়ার থিটা, এটা প্লাস আছে -1, এটা মাইনাস আছে কি হবে প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে মোট সূত্র কত? এখানে তিনটা, এখানে তিনটা, এখানে তিনটা, 9টা। এর মধ্যে আমার মূলত 3টা সূত্র যদি আমি জানি, বাকি 6টা সূত্র আমি ইজিলি বের করতে পারছি। এই জন্য আমাকে এই 3টা সূত্র মনে রাখতে হবে। এরপরে আমরা অঙ্কে চলে আসলাম যে উদাহরণ 3, প্রথমে যেটা আছে উদাহরণ 3, এখানে বলছে tan a সমান 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ বের করো। এখন tan a সমান কত দেওয়া আছে? tan a সমান 4/3, এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ আমাকে বের করতে বলছে। সমাধান সমাধান 3। এখন দেওয়া আছে tan a সমান 4/3। খুব ভালো মতো অঙ্কটা বুঝবে এবং প্রশ্নটা আগে ভালো করে বুঝতে হবে যে প্রশ্ন কি বলছে। tan a সমান 4/3। এখন আমরা যদি একটা চিত্র অঙ্কন করি যে সমকোণী ত্রিভুজ, অবশ্যই কি হইতে হবে? সমকোণী ত্রিভুজ। এখন এটা দিলাম এ বি সি। আচ্ছা, এখন সমকোণী ত্রিভুজ এ বি সি এ সমকোণী ত্রিভুজ এ বি সি এ tan a, এখানে tan a মানে কোনটা? এ কোণ। tan সমান কি? লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে এখানে লম্ব কোণটা বলছিলাম যেটা থিটা কোণ হবে, তার বিপরীত বাহু লম্ব। এখানে আমার থিটা কোণ এ, এর বিপরীত বাহু কি? এ বি সি, এটা লম্ব, এবং অপরটা কি হবে? ভূমি। আর এটা কি? সমকোণ। সমকোণের বিপরীত বাহু কি হবে? অতিভুজ। তাহলে এখানে tan a সমান কি লিখতে পারি? বিসি ডিভাইডেড বাই এবি, বিসি ডিভাইডেড বাই এবি সমান 4/3। কারণ কি? tan এর মান 4/3, আবার tan এর মান কি? বিসি বাই এবি। তাহলে আমি লিখতে পারি যে এটা সমান এটা। এখন আসি, তাহলে বিসি এর মান কত? 4, আর এবি এর মান কত? 3। এই মানটা কিন্তু আমার না, এই মানটা আমাকে বের করতে হবে। এই জন্য আমরা পিথাগোরাসের যে উপপাদ্য আছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, লম্বের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও ভূমির ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির কি সমান। ঠিক আছে, মানে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এটা হচ্ছে আমার পিথাগোরাসের উপপাদ্য। এটা এখন বের করব যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সমকোণী ত্রিভুজ এ বি সি এ ডিরেক্টলি করব এসি সমান √এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। এবি এর মান কত? এবি এর মান 3 স্কয়ার, বিসি এর মান কত? 4 স্কয়ার। 9 + 16 সমান 25। 25 রে রুট করলে কত পাবো? যে প্লাস মাইনাস কত 5 পাই। এখানে আমাদের ঋণাত্মক মানটা প্রয়োজন নেই, এখানে আমাদের ঋণাত্মক মানটা প্রয়োজন নেই, যেহেতু সাধারণ গণিত, এখানে আমাদের ঋণাত্মক মানটা এভাবে কাজে লাগবে না। শুধু কত? +5 পেলাম। এখন আমার বের করতে বলছে যে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত এখানে পেলাম কয়টা? একটা, বাকি থাকে এখনো 5টা। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত সাইন থিটা বা সাইন এ, সাইন সমান কি পড়ছিলাম? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে লম্ব কোনটা? এটা, এটা লম্ব, এটা অতিভুজ, এবং এটা কি? ভূমি। আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, এখন আরেকটা জিনিস বোঝাই এই জায়গায়, যখন আমার কোণ এটা হবে তখন লম্ব এই কোণের বিপরীত বাহু, দেখবো যে এই কোণ তৈরি করতে কোন বাহুর প্রয়োজন নাই, এই বাহু ছাড়া এই কোণ হবে। অথবা এই কোণের বিপরীতে যেটা আছে এটা কি হবে? লম্ব। আর যখন আমার থিটা হবে এইটা, তখন এর বিপরীত কোণটা হবে এইটা, এইটা তখন কি হবে? লম্ব হবে। আশা করি যে বুঝতে পারছো সবাই। এখন সাইনের সমান লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। লম্ব কি? বিসি, এবং অতিভুজ কি? এসি। বিসি ডিভাইডেড বাই এসি। বিসি এর মান কত? বিসি এর মান 4, এবং এসি এর মান কত? 5। সাইনের বিপরীত আবার কি আছে? কোসেক।
কোসেক এ সমান কি হবে, উল্টাটা, এসি ডিভাইডেড বাই বিসি। কোসেক সমান কি, সাইন সমান লম্ব বাই অতিভুজ, কোসেক সমান অতিভুজ বাই লম্ব, 5/4, অথবা এটাকে উল্টাই দিবা, সাইন কোসেক, tan এর মান তো আছেই, এরপর আমরা কজের মানটা বের করি। কজ সমান কি, ভূমি বাই অতিভুজ, ভূমি কি এ বি, অতিভুজ কি এসি, তাহলে 3/4। সেক এ, সেকটা কি কজের বিপরীত, কজটা ভূমি বাই অতিভুজ, সেক হবে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, অতিভুজের মান কত এসি, আর ভূমি কত এ বি, সমান 4/3। এবং কট এ, কটে কি হবে, ট্যান এ এর বিপরীতটা, অথবা আমরা এখান থেকেও লিখতে পারি ট্যান সমান লম্ব বাই ভূমি, আর কট সমান ভূমি ডিভাইডেড বাই লম্ব, তাহলে ভূমি হচ্ছে এ বি আর লম্ব কত বিসি, সমান 3/4। আশা করি যে সবাই বুঝতে পারছো। আমার এখানে একটা মান দেওয়া আছে এবং এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত মানে একটা আছে, বাকি 5টা এখানে বের করে দিলাম। এই টাইপের যদি প্রশ্ন আসে তাহলে তোমরা এভাবে সমাধান করবা। এরপরে উদাহরণ 4 বলছে যে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি কোণটি সমকোণ, যেহেতু আমাকে উল্লেখ করে দিছে কোনটা, কোণ বি যেটা হবে ওইটা কি হবে, সমকোণ হবে। আর একটা কথা বলছে tan a সমান 1, ঠিক আছে, যেগুলো দেওয়া আছে এগুলো আমরা লিখবো। আচ্ছা, সমাধান 4 দেওয়া আছে কি, সমাধান 4 করছি যে ত্রিভুজ এ বি সি এর সমকোণী ত্রিভুজে কোণ বি কোণটি কি হবে, সমকোণ। এখন দেখি কোণ বি এটা কিন্তু সমকোণ, ঠিক আছে, tan a সমান কত 1, tan a সমান কত দেওয়া আছে 1 দেওয়া আছে 1। এখন এই ত্রিভুজে tan a সমান কি, লম্ব ডিভাইডেড বাই ভূমি, তাহলে লম্ব কত, লম্ব বিসি, আর ভূমি কত, ভূমি এ বি। আচ্ছা, এই 1 কে আমরা কি লিখতে পারি, 1 কে 1/1 লিখতে পারি। আচ্ছা, তাহলে এটার সমান আমি কি লিখতে পারি, 1/1। তাহলে বিসি এর মান 1 এবং এ বি এর মানও কত 1, কিন্তু আমার এসি এর মানটা নেই, এসি এর মানটা বের করব। আগেরটাই যেভাবে বের করছি এটা একইভাবে বের করব। তাহলে এসি সমান √/, এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার, এ বি এর মান 1, বিসি এর মান 1 স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার করলে 1 1 সমান √2। কি বের করলাম, এটা √2। আচ্ছা, এখন আমাকে দেখাইতে বলছে যে 2 sin a ইন্টু cos a সমান কত 1, 2 sin a ইন্টু cos a সমান 1, এটা বের করতে বলছে। তার মানে আমার কিসের মান লাগবে, সাইন এর মান লাগবে এবং cos a, এই দুইটা মান লাগবে। আগে আমরা যেভাবে বের করলাম ওই একইভাবে বের করব। তাহলে সাইন এ সমান কি, সাইন সমান লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে লম্ব কত বিসি, অতিভুজ কত এসি, বিসি এর মান কত 1, এসি এর মান কত √2। আচ্ছা, এরপরে কি কজ এ, কজ সমান কি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, ভূমি এ বি, অতিভুজ এসি, 1/√2। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি, 2 sin a ইন্টু cos a, 2 sin a ইন্টু cos a, 2 সাইন এর মান কত 1/√2 লিখবো, 1/√2 ইন্টু cos এর মান কত 1/√2। তাহলে 2 কে 2, 2 কে 2 গুণ করলে কত পাচ্ছি 2 পাচ্ছি। আর একটা জিনিস যে √2 এবং √2 গুণ করলে কত পাবো, শুধু 2 পাবো। আচ্ছা, √2 এবং √2 গুণ করলে যে শুধু 2 কিভাবে হয় এটা আমরা দেখি, তোমরা ক্যালকুলেটর দিয়েও করতে পারো অথবা এটা কিভাবে আসে এটা আমরা দেখব। √2 ইন্টু √2, তাহলে √2 কি লিখতে পারি, হোল স্কয়ার, দুইটা আছে তাই। এখন 2 স্কয়ার, এই যে রুটের মান কত, পাওয়ার হাফ, এই দুই কেটে যায়, থাকে কত 2/1, আমরা সূচক শিখছি ওখান থেকে এটা চলে আসছে। 2/1 মানে কত 2, কোনো কিছুর উপর যদি পাওয়ার 1 থাকে তার মান কত হবে, ওইটাই হবে। এই জন্য √2 এবং √2 গুণ করলে 2। এখন 2 এবং 2 যদি কেটে দিই তাহলে কত পাচ্ছি 1, এই যে 1। আশা করছি যে বুঝতে পারছো, সমান রাইট হ্যান্ড সাইড।
তাহলে তোমাদের যদি এই টাইপের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা এভাবে কি করবা, সমাধান করবা। তোমরা যারা ভিডিওটি দেখছো ইউটিউব চ্যানেলে যারা দেখবা বা ফেসবুকে যারা দেখবা, যারা ফেসবুকে দেখবা তারা অবশ্যই পেজটি ফলো করবে, শেয়ার করবে এবং লাইক কমেন্ট করবা। আর যারা ইউটিউবে দেখবা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা এবং তোমরা কমেন্টস করবা যে তোমাদের কোন কোন অধ্যায় সমস্যা। যে সকল অধ্যায়গুলো তোমরা ফ্রি ক্লাস চাও সেগুলো অবশ্যই কমেন্টস করে আমাকে জানিয়ে দিবা। আমি চেষ্টা করব সেগুলো ভালো মতো বুঝিয়ে দেওয়ার জন্য। উদাহরণ 5, 6 এবং 7 এগুলো আমরা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। উদাহরণ 5-এ বলছে প্রমাণ করো যে tan থিটা প্লাস cot থিটা সমান sec থিটা ইন্টু cosec থিটা। এটা আমরা প্রমাণ করব। ত্রিকোণমিতি আগে প্রশ্নটা বুঝতে হবে তোমাকে। সমাধান 5, তাহলে যেহেতু আমাকে প্রমাণ করতে বলছে তুমি বাম পক্ষ ডান পক্ষ ধরে করতে পারো। লেফট হ্যান্ড সাইড সমান tan থিটা প্লাস cot থিটা। ভালো করে বুঝতে হবে যে এখানে আমার tan থিটা প্লাস cot থিটা আছে, তাহলে sec cosec কিভাবে আমি নিয়ে আসতে পারি? tan সমান sin বাই cos আর cot সমান cos বাই sin, এখান থেকে আমি sec এবং cosec নিয়ে আসতে পারি। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমরা পড়ছি tan থিটা সমান কি sin থিটা ডিভাইডেড বাই cos থিটা এবং cot থিটা সমান কি পড়ছি? cot সমান পড়ছি cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। আচ্ছা, এরপরে দেখো যে আমি প্রথম থেকে দ্বিতীয় লাইনে আসলাম, আমি কিন্তু সূত্রের কাজ করছি, এই জন্য সূত্রগুলো ভালো করে মাথায় রাখতে হবে। এখানে লসাগু সাইন থিটা এবং কস থিটা, এর লসাগু কি কস থিটা ইন্টু সাইন থিটা। আমরা বেসিক্যালি যেভাবে লসাগু করি এভাবেই এখানে লসাগু করব। এই লসাগুকে আমি প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ দিব, তাহলে কস থিটা ইন্টু সাইন থিটাকে যদি কস থিটা দ্বারা ভাগ দিই তাহলে কি থাকবে সাইন। এই সাইন আর এই সাইন গুণ করব, গুণ করলে কি পাবো? সাইন স্কোয়ার থিটা প্লাস প্লাস আছে প্লাস দিলাম, এটাকে আবার সাইন থিটা দ্বারা ভাগ দিব, তাহলে সাইন চলে যাবে, থাকবে কস থিটা। কস থিটার কস থিটা গুণ করলে কি পাবো? কজ স্কোয়ার থিটা। এখন আসে আমরা আরেকটা সূত্র শিখছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান কি 1 সমান 1। সাইড নোট দিতে পারো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান কি 1, অবশ্যই সাইড নোট গুলা দিয়ে দিবা। নিচে কস থিটা ইন্টু সাইন থিটা। দেখো এখন এটা আমরা কি করব? আলাদা করে দিতে পারি যে 1 বাই cos থিটা ইন্টু 1 ডিভাইডেড বাই সাইন থিটা, আলাদা করে দিলাম। 1 বাই cos থিটা সমান আবার কি শিখছি? sec থিটা। 1 বাই সাইন থিটা সমান আবার কি শিখছি? cosec থিটা। এখন আমরা রাইট হ্যান্ড সাইডে দেখি sec থিটা ইন্টু cosec থিটা, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। একটা বিষয় লক্ষ্য করবো, সেটা আমি যখন প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে আসলাম tan এর সূত্র ভাঙাইছি, এরপরে আবার তৃতীয় লাইনে আসলাম সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার, আবার সূত্র। এরপরে দেখো কজ 1 বাই কস থিটা সমান কি sec থিটা, 1 বাই সাইন থিটা সমান কি cosec থিটা, এখানেও সূত্র। ত্রিকোণমিতি বেসিক্যালি এরকমই যে এক লাইন বা প্রতিটা লাইনেই বলা চলে যে সূত্র আছে, এজন্য সূত্রগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, তাইলে তোমার কাছে অঙ্ক একবারে পানির মতো সহজ হয়ে যাবে। আর একটা কথা, যত বেশি প্র্যাকটিস করবা তত তুমি এই অঙ্কগুলো আয়ত্ত করতে পারবা। আশা করছি যে বুঝতে পারছো। এরপরে আসছে কি যে প্রমাণ করতে বলছে sec স্কোয়ার থিটা প্লাস cosec স্কোয়ার থিটা সমান sec স্কোয়ার থিটা ইন্টু cosec স্কোয়ার থিটা। এটা আমরা প্রমাণ করব। 6, উদাহরণ 6, লেফট হ্যান্ড সাইডে কি আছে? sec স্কোয়ার থিটা প্লাস cosec স্কোয়ার থিটা। এখন দেখি এখান থেকে আমরা sec স্কোয়ার থিটা ইন্টু cosec স্কোয়ার থিটা এটা প্রমাণ করতে বলছে। ভালো, sec স্কোয়ার থিটা সমান আমরা কি কি জানি যে 1 ডিভাইডেড বাই cos স্কোয়ার থিটা প্লাস cosec স্কোয়ার থিটা সমান কি জানি 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা। এখন দেখো কি করব? লসাগু করব, cos স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। লসাগুকে যদি cos স্কোয়ার দ্বারা ভাগ দিই তাহলে থাকে কি সাইন স্কোয়ার, সাইন স্কোয়ারের সাথে 1 গুণ করলে কি পাবো? সাইন স্কোয়ার থিটা প্লাস এই লসাগুকে সাইন স্কোয়ার থিটা দ্বারা যদি ভাগ দিই তাহলে থাকবে কি cos স্কোয়ার থিটা, তাহলে cos স্কোয়ার থিটা এবং 1 গুণ করলে কি পাবো?
কজ স্কোয়ার থিটা। এখন দেখো আরেকটা সূত্র শিখছি, যে সূত্রটা আমরা উদাহরণ 5 করলাম, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান কত? 1। 1 ডিভাইডেড বাই কজ স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। তোমরা সাইড নোট দিয়ে দিও, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান কত? 1। এখন আলাদা করব, 1 ডিভাইডেড বাই কজ স্কোয়ার থিটা ইন্টু 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা। এখন 1 বাই কজ স্কোয়ার থিটা সমান কত? সেক স্কোয়ার থিটা ইন্টু 1 বাই সাইন স্কোয়ার থিটা সমান কত? কোসেক স্কোয়ার থিটা। এই যে রাইট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো সবাই। এরপরে উদাহরণ 7 করব। এখানে আমাকে প্রমাণ করতে বলছে যে 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কোসেক স্কোয়ার থিটা সমান 1। এটা আমাকে প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা কি লিখবো? লেফট হ্যান্ড সাইড, যেটা আমার বাম পক্ষে দেওয়া আছে, 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কোসেক স্কোয়ার থিটা। এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। এখান থেকে আমাকে 1 প্রমাণ করতে হবে। একটু চিন্তা করতে হবে যে আমি কিভাবে 1 প্রমাণ করতে পারি। আচ্ছা, এখন আমরা কোসেক স্কোয়ারকে যদি ভাঙাই তাহলে দেখি কি আসে। 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কোসেক স্কোয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি? 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা, এটা লিখতে পারি। তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা 1 থাকবে। এখানে আমার লসাগু কি? সাইন স্কোয়ার থিটা। এখন এখানে তো হর নেই, এই জন্য এটার সাথে এটা ডিরেক্টলি গুণ করলে সাইন স্কোয়ার থিটা এবং 1 যদি গুণ করি তাহলে কি পাবো? সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটাকে সাইন স্কোয়ার থিটা দ্বারা ভাগ দিলে 1, 1 এর সাথে 1 গুণ করলে কত? 1। এখন 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 আছে, এরপর এটা কি আছে? ভাগ আছে, ডিভাইডেড বাই। এক্ষেত্রে আমি কি করব? গুণ করব। যদি গুণ করি তাহলে কি হবে? সাইন স্কোয়ার থিটা উপরে যাবে এবং এটা একটু সাজাই লিখব যে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা নিচে চলে আসবে। এবং আমি যদি 1 দ্বারা গুণ করে দিই তাহলে আমি কি পাবো? এটাই পাবো, কারণ আমি কোনো কিছুর সাথে যদি 1 গুণ করি ওইটাই পাই। 5 আর 1 গুণ করলে কত পাবো? 5 পাবো। 7 গুণ 1 গুণ করলে কত? 7 পাবো। কোনো কিছুর সাথে যদি 1 গুণ করি তাহলে কি পাচ্ছি? ওইটাই পাচ্ছি। এখন আমার লসাগু কত? 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার থিটাকে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা দ্বারা ভাগ দিলে কত? 1। 1 এর সাথে 1 গুণ করলে কত? 1 প্লাস এটাকে এটা দ্বারা ভাগ দিলে কত? 1। এর সাথে সাইন স্কোয়ার থিটা গুণ করলে কত? শুধু সাইন স্কোয়ার থিটা। এখন 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, এটাকে যদি ভাগ দিই তাহলে কত পাবো? 1 সমান রাইট হ্যান্ড সাইড। আশা করছি যে বুঝতে পারছো। আজকে করলাম উদাহরণ 5, 6, 7 এবং আরো কিছু করলাম। তো এরপরে আমরা আরো বাকি অঙ্কগুলো ধারাবাহিকভাবে করব। তোমরা চ্যানেলটি অবশ্যই লাইক করবা, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে।